সকল বন্ধুদের পটল পুরে স্বাগত। আজ আমরা বানিয়েছিলাম পটলের ভেতরে পুর দেওয়া সবজি। শিলনোড়ার মধ্যে এই সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা এবং পোস্ত সুন্দর করে বেটে নিতে হবে। যদি শিলনোড়া না থাকে তাহলে মিক্সিতেও তোমরা করে নিতে পারো। আর একটা যেটা করেছিলাম, পটলগুলোকে সুন্দর করে ভেতর থেকে বার করে নেওয়া হয়েছিল। পটলের ভেতরে যে জিনিসগুলো থাকে, বীজ টিজগুলো, সেইগুলোকে আলাদা করে একটু ভেজে নিতে হবে। তারপর কি করতে হবে, এইভাবে একটা পুর বানাতে হবে এবং ওই পুরটা বানাতে হবে কি দিয়ে, যে সমস্ত জিনিসগুলো বললাম, সেই সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা এবং পটলের যে সমস্ত এক্সট্র্যাক্টগুলো থাকে সেইগুলোর মধ্যে দিয়ে তারপর ওই পুরটা কিন্তু বানাতে হবে। আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে, সেটা এক্ষুনি এখানে দেখানো নেই, সেটা হচ্ছে যে একটা আলু কিন্তু সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পটলগুলোকে এইভাবে সুন্দর করে পুড়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ঢেকে ঢেকে ভেজে নিলে খুব সুন্দর। আর এই পটলের পুরের জন্য একটা গ্রেভি বানানোর দরকার। এই গ্রেভি আছে, এতে দই, টক দই আছে, একটু পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, একটু রসুন বাটা আছে, হলুদ গুঁড়ো আছে, আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। পটলগুলো একটু ঢেকে ঢেকে ভেজে নিলে ভালো, কারণ বড় পটল হলে সেদ্ধ হতে কিন্তু একটু টাইম নেয়। তো সেই কারণে বন্ধুরা, আপনারা বা তোমরা যদি মনে করো যে একটু সময় নেবে বা বড় পটল সাইজের নেবে, তাহলে কিন্তু একটু ঢেকে ঢেকে পটলটা রান্না করবে। তারপর পটলটা ভাজা হয়ে যাওয়ার পর এরকম কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি কুচি করে কাটা থাকলে সেইগুলো কাটা দেওয়ার পর এইভাবে টমেটোগুলো কেটে দিয়ে দিতে হবে। টমেটো আরও চপ করেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। হওয়ার পর ওই যে আগে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম গুলে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা। তেল ছাড়ার পর আস্তে আস্তে পটলগুলো এইভাবে কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি এই তরকারিটা বা এই পটল পুরটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়। ভাত দিয়ে খাওয়া কিন্তু ভালোভাবেই যায়। দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে কিন্তু এই পটল পুর, সেটা কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, এইভাবে সুন্দর করে পটলটা ওর মধ্যে দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বেশ খানিকক্ষণ, মানে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে লো ফ্লেমে। একটু ভিনিগার চাইলে দিতে পারো, তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর একটু জল পরিমাণ মতো, একটু চিনি পরিমাণ মতো। জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গ্রেভিটা একটু ভালো হয়, পটলটা একটু ভালো করে সেদ্ধ হয়। তারপর এইরকম হয়ে যাওয়ার পর পটলগুলো আস্তে আস্তে একটা একটা করে নাড়িয়ে দেখে নিতে হবে। তারপর একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দিতে হবে যদি প্রয়োজন হয়। আর তারপর আরেকটু যেটা দিতে হবে, একটুখানি ছোট্ট চামচে করে ঘি দেওয়ার পর সুন্দর করে এভাবে থালায় নামিয়ে গরম ভাতের সাথে বাড়ির অতিথিকে পরিবেশন করুন। খেয়ে কিন্তু আঙুল চেটে বাধ্য হবে। তারপর থালা নামানোর সময় কিন্তু একটু ঘি